আপনারা আমি বলছি আপনাকে আমি আমি আপনাকে আমি কি একটা কথা অবাঞ্ছক বলছি কেন? এটি কোরআন থেকে কথা বলি না? দরবারে গেলাম কিভাবে? এরকম বহু মানুষকে বিভ্রান্তি করতেছে মানুষ। নামাজ নাই, রোজা নাই, লেনটা চলতেছে, তারা পীর বলে। আমি তো বললাম যে আপনার কাছে ঠিকানা নিয়ে যাবেন। এখন মিডিয়া গুলা থাকতে পারে, এখানে আপনি কিরম ঠিকানা দেন? ফাতনা লাগাইতাম আমি এখানে, আপনি আমার কাছে নিয়ে যাই। কথা বলবো না, বহু আছে, বহু আছে। কথা বলছেন, আপনার উদাহরণ দিতে গেলে এখানে ফেতনা, আমি নাম বলতে চাই না, কিন্তু এটাতে আছে, পাবলিকরা জানে। কথা বলছেন, এরকম তো আছে, এটা 100% আছে না নাই ভাই? আরে ভাই আমি বহু দেখছি। আপনি আমাদের এলাকাতে জানেন, এখন রেকর্ড আছে। আমার কথা শুনেন, আমি অবশ্যই দিতেছি, আপনার রেফারেন্স দিয়ে দিব, আপনি জানেন। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। বাংলাদেশের হাজারো দরবার আছে যেখানে বেপর্দা হয়ে নারী পুরুষের সাথে চলাফেরা করে। এটা করেন, পর্দার ওয়াজ করেন। হ্যাঁ, পর্দার এই তো কথা বলতে তো বলে। নামাজ লাগবে না এটা কে বলবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবার কিছু মানুষ আছে কোন নামাজই লাগে না, আছে নেই নাই? আপনার এলাকাত না, নরসিংদী মানুষ, আপনারা তো শহরের মানুষ, ইটা নাও থাকতে পারে। তবে আমরা কিন্তু মাঝে মাঝে গীত গাই, গীত বুঝুননি, কীর্তন গায়। পানির নিচে দললে বাতি আর তলিবে না, আমগো বাবারে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানির নিচে বাতি জ্বললে এটা লিবে না, আর এরার বাবার যদি মুরিদ দিতে পারেন হেতার নামাজ রোজা লাগে না। টেক্কাম ভালো হইছে না? এর লিগে দেখবেন হেরার দরবারও কিন্তু মানুষও বেশি, নামাজ রোজা লাগে না, অবসর দিয়া লাইছে। বাস এখন যা করার সব হিসাবে করব। মুরিদানের একটা কাজ আছে, আবার মুরিদানের কাজ হইল লাউ আর গরু আর ছাগল লইয়া যাইবা, আর সমস্ত কিছুর দায়িত্ব হইল হিসাবের। নামাজ রোজা যা লাগে এটা হিসাবে করব, ঠিক কিনা বলে? বেজার নেফেরা কথা বলবো না, বহু আছে, বহু আছে। কথা বলছেন, আপনার উদাহরণ দিতে গেলে এখানে ফেতনা, আমি নাম বলতে চাই না, কিন্তু এটাতে আছে, পাবলিকরা জানে। কথা বলছেন, এরকম তো আছে, এটা 100% আছে না নাই ভাই? আরে ভাই আমি বহু দেখছি। আপনি আমাদের এলাকাতে জানেন, এখন রেকর্ড আছে। আমার কথা শুনেন, আমি অবশ্যই দিতেছি, আপনার রেফারেন্স দিয়ে দিব, আপনি জানেন। আমাদের এলাকাতে এক বক্তা মাহফিলে ওয়াজ করতেছে, রাসূলের প্রেম যদি থাকে, রাসূলের মহব্বত যদি থাকে, নামাজ রোজা লাগে না। আমি আপনাকে ঠিকানা দিয়া দিব, দাঁড়ান, আমি আপনাকে ঠিকানা দিয়া দিব, আপনি যাবেন ওই এলাকাতে, জিজ্ঞাসা করবেন যে এই কথাটা বলছিল কিনা। যদি বলেন না, একটা মানুষ যদি বলে যে বলে না, এটার জবাব আমি এখানে দাঁড়ায় দিব। কথা বলছেন, দরবারের তুই সামনে কথা বলছেন, ঠিকানা আপনি নিয়ে যান আমার কাছ থেকে। কথা বলছেন, ঠিকানা, এটার ভিডিও। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আপনি ওয়াজ করেন। আপনারা আমি বলছি আপনাকে আমি আমি আপনাকে আমি কি একটা কথা অবাঞ্ছক বলছি কেন? এটি কোরআন থেকে কথা বলি না? দরবারে গেলাম কিভাবে? এরকম বহু মানুষকে বিভ্রান্তি করতেছে মানুষ। নামাজ নাই, রোজা নাই, লেনটা চলতেছে, তারা পীর বলে। আমি তো বললাম যে আপনার কাছে ঠিকানা নিয়ে যাবেন। এখন মিডিয়া গুলা থাকতে পারে, এখানে আপনি কিরম ঠিকানা দেন? ফাতনা লাগাইতাম আমি এখানে, আপনি আমার কাছে নিয়ে যাই। কোরআন হাদিস থেকে ওয়াজ করা যায় না। বাংলার জমিনে মনে একটা অবস্থা হয়েছে ভাই, কোরআনের বাহিরে ওয়াজ করতেছি, গিচ্ছা কাহিনী বললে তুই হয়ে যেত। এ ভাই একটা মাহফিল করতে গেলে দৃষ্টান্ত অনেকে আসে। আপনি যদি এতই বুঝতেন তাহলে আপনি বক্তা হইতেন। আমাকে কেন আনছেন এখানে? আপনি কোরআন হাদিস সম্বন্ধে কি বুঝেন? আপনি একটা কথা বলতে গেলে অবশ্যই হলো সাইড টানতে হয় বাবা, দৃষ্টা অসম্ভব কথা, আল্লাহর কসম। মিছা উদাহরণ দিব কেন? আপনাকে বলছে ঠিকানা নিয়ে যান, এখানে অনেক ভিডিও হইতেছে, এটা সরাই দিব, ভাইরাল সৃষ্টি হবে, ফিতনা হয়ে যাবে, এটা অনেক বড়। আপনি ঠিকানা নিয়ে যান, ঠিকানাটা দিয়ে যান। আপনারা কি আলেম ওলামা আনেন এখানে বেজ্জতি করার জন্য? না, বেজ্জতি কিছু নাই, আলেমদেরকে বেজ্জতি করার জন্য আসেন না। কোরআন থেকে ডাইরেক্ট তাফসীর করতেছে, কোরআন মেলায়া, তারপরে বলতেছে কোরআন থেকে ওয়াজ করি না। দরবারে কথা কোরআনও লেখছে, তারপরে বলে কোরআন থেকে কথা বলি নাই। আহা, আজকে বিভিন্ন গিচ্ছা কাহিনী বইলা ওয়াজ করে, এটা ভালো লাগে। দরবারে বলে নামাজ রোজা লাগে, কোন দরবারে কইছে নামাজ রোজা লাগে? নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি শহরের মানুষ, আপনি শিক্ষিত মানুষ,
আপনি জ্ঞানী মানুষ, এগুলো দেখেন না। গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় যাইবেন, রাস্তাঘাটে ফিরে রয়েছে, হেতো বলে ফিরে ওই জায়গায় এখন ল্যাংটা চলতেছে, ল্যাংটা পীর, আপনি জানেন? হ্যাঁ? বাংলাদেশের বহু দরবার আছে, নামাজ যেমন ফরজ, ফরদাও ফরজ। বাংলাদেশের বহু দরবার আছে, নামাজ লাগে না, এরকম কোন দরবার গেছে? না না, বাংলাদেশের বহু দরবার আছে, একটা কথা বলেন, নামাজ যেমন ফরজ। না, না, আমি তো দরবার না, আপনি নামাজ রোজা লাগে না। নামাজ যেমন না, নামাজ তো অবশ্যই আছে, নামাজ যেমন ফরজ, ফরদাও ফরজ। বাংলাদেশের হাজারো দরবার আছে যেখানে বেপরদা হয়ে নারী পোশাক সাথে চলাফেরা করে। সেটা করেন, পর্দার ওয়াজ করেন। হ্যাঁ, পর্দার এই তো কথা বলতে তো বলে। নামাজ লাগবে না, এটা কে বলবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কোরআন শরীফটা আমার হাতে, আমি একটা কথা বলবো, আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে ওয়াজও বসবেন না। কোরআন হাতে যদি আমি একটা কথা মিথ্যা বলি, আমাকে আপনি প্রশাসনিকের মাধ্যমে আমার ব্যবস্থা নেবেন। আমি খোদার কসম করে বলি, আমি এরকম পীর দেখছি একেবারে ল্যাংটা, আল্লাহর কসম, একেবারে ল্যাংটা। তার দুই পাশে দুই মহিলা দাঁড়ানো, তার কাছে যত দায়িত্ব, নামাজ পড়ে না, সেই পীরে নামাজ পড়ে না। ঠিকানা দিচ্ছি, ইন্টারনেট চাইছিলাম, মিডিয়া জগৎ এটা তুলবো না, ঠিকানা দিচ্ছি। যদি ঠিকানা সঠিক না হয়, আমারে নিয়ে আপনি ফাঁসির কাজ টেনে ঝুলাইবেন। ঠিকানা দিচ্ছি, মাতব্বর থানা, মাতব্বর থানা, মনতলা। এখানে একজনের নাম আছে গেদু ফাগলা। কি ফাগলা? একেবারে উলঙ্গ, খোদার কসম, নামাজ বলতে সে চিনে না, নামাজ বলতে যে চিনেই না, সে হলো একজন পীর, তারা ডাকে ল্যাংটা পীর। ঠিকানা দিয়ে দিলাম আপনাকে, যদি এটা সঠিক না হয় আমাকে পুলিশ দিয়ে ধরায় নেবেন। আর যদি সত্য হয় তাহলে এই ব্যাপারে কি করা এখন আপনারা বলেন? যদি সত্য হয় তাহলে কি করা বলেন? যদি সত্য হয় তাহলে আমি এখান থেকে বলে যাই, কোন সময় আলেমদের উপরে কথা বলার সাহস করবেন না। ভাইয়েরা আমার, এবার আসুন, ঠিকানা দিয়ে দিছি, ভাইজানের ঠিকানা লিখবে, কারণ জানা দরকার, এরা জ্ঞানী মানুষ, এরা এলাকার মাথা। কথা বলেন ঠিক কিনা? এই জিনিসগুলো তাদের জানা দরকার, কারণ তারা জানলেও এক জায়গাতে এটা উপস্থাপন করতে পারবে, ঠিক কিনা? ভাইয়া জানে না, এই জন্য আমি বাইকের ঠিকানা সহ বলে দিচ্ছি।